গ্রামীণ প্রতিভা বিকাশে খেল মহারণে বিরাট সারা কাটিগড়ায়। সমষ্টিভিত্তিক অনুষ্ঠানে ছন্দপতন। গ্রামীণ প্রতিভা বিকাশে সরকার কর্তৃক আয়োজিত খেল মহারণে ব্যাপক সারা দেখা যায় কাটিগড়ায়। প্রথমে জিপি ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গল থেকে শুরু হয় সমষ্টিভিত্তিক। যারা জিপি ভিত্তিক সফল হয় তাদের সমষ্টিভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন আনুষ্ঠানিকভাবে সমষ্টিভিত্তিক অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে সমষ্টি কাটিগড়ার কুরকুরি চা বাগান মাঠে। সমষ্টিভিত্তিক খেল মহারণের আয়োজক কমিটির চেয়ারম্যান বিজেপি নেতা সুকেন্দু করের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন মুহূর্তে ঘটে ছন্দপতন। এই নিয়ে খানিকটা সমালোচনার মুখে পড়তে হয় আয়োজক মণ্ডলীকে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমষ্টির বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, সাংসদ প্রতিনিধি পুলক দাস, প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, অতিরিক্ত জেলাশাসক মনসুর আহমদ, সার্কেল অফিসার রবার্ট ট্রেলার, কালাইন ও কাটিগড়া ব্লকের বিডিও যথাক্রমে বিপ্লব শর্মা, বড়দলই ও প্রবীণ মাহাতো, কালাইন ব্লকের এপি সভাপতি কার্তিক তাঁতি সহ বিজেপি কালাইন, কাটিগড়া ও পশ্চিম কাটিগড়া মণ্ডলের সভাপতিদ্বয় যথাক্রমে নিত্যগোপাল দাস, বিশালাক্ষ দেব ও সুব্রত চক্রবর্তী প্রমুখ। কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট, নিউজ অবিকল। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে এই খেল মহারণের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর যেভাবে আমাদের মণ্ডল সভাপতি এবং এই এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ স্বদেশ দাস মহোদয় যেভাবে আমাদেরকে সহযোগিতা করে গেছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের আজকের এই খেল মহারণে আমাদের প্রধানমন্ত্রীজি যে সবকি সাথ, সবকি বিকাশ, সবকি প্রয়াস, সবকি বিশ্বাস, সেই যে মন্ত্র, সেই মন্ত্র দিয়ে আমাদের ভারতবর্ষকে যেভাবে সুন্দরভাবে পরিচালিত করে যাচ্ছেন এবং বিশ্বের 5টি দেশের মধ্যে একটি দেশ করে তুলেছেন, ঠিক সেইভাবে আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের এই আসামকে ভারতের মধ্যে 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্য গড়ে তোলার জন্য যে প্রয়াস চালিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমি মনে করি যে আমাদের এই মুখ্যমন্ত্রী যেভাবে গরিবদের জন্য গরিব কল্যাণ যোজনা এবং মাদের জন্য যেভাবে উনি অরুণোদয় এবং আমাদের যেভাবে রাস্তাঘাট এবং বিভিন্ন মেডিকেল কলেজ এবং ইউনিভার্সিটি গড়ে তোলার জন্য যে প্রয়াস চালিয়েছেন সেটা ভবিষ্যতে আমাদের এই আসাম ভারতের মধ্যে একটি রাজ্য হিসেবে গড়ে উঠবে। এবং আমাদের মধ্যে আজকে এই যে খেলা পরিচালিত করে দিয়েছেন বা পরিচালনা করার যে সুযোগ দিয়েছেন বা এই এলাকার যুবক যুবতীদের যেভাবে সমাজের খারাপ কাজ থেকে সরে আসার জন্য যে প্রয়াস চালিয়েছেন এবং যুবক যুবতীদের স্বাস্থ্যের উন্নতি চিন্তা করে এবং মস্তিষ্কের বিকাশ চিন্তা করে যে খেলা পরিচালনা করার জন্য যে ব্যবস্থা নিয়েছেন সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং সেটা ভবিষ্যতে আমরা সেটা সুফল পাবো। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী সেই খেলার ব্যবস্থা করেছে, তা দেখে মুখ্যমন্ত্রী আসামকে শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য এই খেলার ব্যবস্থা করেছে। আমরা জানি গ্রামে গঞ্জে অনেক প্রতিভাবান খেলোয়াড় ছোট ছোট বাচ্চারা আছে যারা খেলার মধ্যে ইয়ে করেন, কিন্তু আমাদের পরিকাঠামো ছিল না, যেটা খলিল মহাশয় বলেছেন। আমাদের পরিকাঠামোর অভাবে আমাদের ছেলেরা খেলা খেলতে পারে না। তাই আমাদের মুখ্যমন্ত্রী গত বছর প্রায় 5টি সমষ্টিতে 25 কোটি টাকা করে দেওয়া হয়েছে, 50 কোটি, 25 কোটি, 10 কোটি টাকা স্টেডিয়াম করার জন্য। এবং খলিল মহাশয় বলেছেন হয়তো আগামীতে কাটিগড়ার সমষ্টির মধ্যেও হয়তো সেই টাকাটা আসবে স্টেডিয়ামের জন্য। তো আমি দেখছি যে আমাদের এখানে যে ছোট ছোট ছেলেরা জিপি থেকে খেলে এসে আজকে আমাদের এলএসি লেভেল মানে কাটিগড়ার সমষ্টি ভিত্তিক আজকে খেলা হবে। আর এই কাটিগড়ার সমষ্টি